আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো 6 জুলাই থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদার স্মরণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম সহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা দাবিতে দেশজুড়ে 64 জেলায় 100টি উপজেলা এবং পৌরসভায় জুলাই পদযাত্রা 2026 আয়োজন করবে দলটি। আগামী 6 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। এবারে জানাবো, ফ্যাসিস্ট ফিরে এসেছে, 3টি পথে দাবি আসিফের। জুলাই মাস শুরু হতেই 2024 সালের সংগঠিত গণ অভ্যুত্থান ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ অভ্যুত্থানের তাৎপর্য এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত দিচ্ছে অনেকেই। সেই আলোচনায় এবার নিজের অবস্থান তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এদিকে গোপালগঞ্জে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার। গোপালগঞ্জের মুকসিদপুরে রাকিব শেখ নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় রাজ উপজেলার ননিখির ইউনিয়নের বনগ্রামে। এই ঘটনা ঘটে আটক রাকিব উপজেলা ননিখিরা ইউনিয়নের বড়ভাট্টা গ্রামের মৃত হাই শেখের ছেলে। এরপর জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারে কোনো গড়িমসি চলবে না বললেন নুরুল আমিন। জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার কোনো ধরনের গড়িমসি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি নুরুল আমিন। তিনি বলেছেন, বিএনপি সরকারকে কোনো দেশবিরোধী চক্রান্ত করতে দেয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, ইরানে আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে সমবেত হয়েছে কোটি কোটি মানুষ। শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী এই শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের প্রতি নিজেদের কঠোর প্রতিরোধ ও চ্যালেঞ্জের বার্তা দিয়েছে দেশটির প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, আজকের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জের মুকসিদপুরে রাকিব শেখ নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জানা গেছে যে উপজেলার ননিখির ইউনিয়নের বনগ্রাম গ্রামে এমন ঘটনা ঘটে। উক্ত ব্যক্তি এলাকায় পুলিশের প্রভাব বিস্তার করে তারপর এই ঘটনাগুলো ঘটাচ্ছিল বলে এমন তথ্য সামনে এসেছে। আসলে এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে তারা নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় তারা ভুয়া পুলিশ সেজে বা অস্ত্রশস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে গোপালগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে যদি নতুন করে নাশকতা ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো যায়, হয়তো এখান থেকেই আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাই এখনই এই বিষয়গুলো নিয়ে সবাইকে কার্যক্রম চালাতে হবে। নতুন করে যেন এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যাপারগুলো আরো দেখার জন্য সবাইকে ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। নতুন করে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হয়েছে, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেটি এখনই নিশ্চিত করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারে কোনো গড়িমসি চলবে না বললেন নুরুল আমিন। জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার কোনো ধরনের গড়িমসি চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্র মজলিসের শুরার সদস্য চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি নুরুল আমিন। তিনি বলেছেন যে চট্টগ্রাম নগরের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। সমাবেশ চলাকালে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে কখনোই আর কোনো স্বৈরাচার মাথাছাড়া দিতে পারবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি সমৃদ্ধির ও নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমাদের গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার মধ্য দিয়ে সবাইকে আরও সমৃদ্ধির একটি অত্যাধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের সবাইকে আমরা বলতে চাই, নতুন করে সমৃদ্ধির একটি সুন্দর অত্যাধুনিক বাংলাদেশ আমাদের সবাইকে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কোনো ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে দেখতে হবে। ফ্যাসিস্ট ফিরে এসেছে, 3টি পথে দাবি আসিফের। জুলাই মাস শুরু হতেই 2024 সালের সংগঠিত গণ অভ্যুত্থানের বিষয় সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম চালাচ্ছে। এবার গায়ক আসিফ আকবর তুলে ধরেছেন বিষয়ে কিছু তথ্য। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন গায়ক। সেখানে তিনি জুলাইকে জেগে থাকার আহ্বান জানিয়ে দাবি করেন যে পতিত ফ্যাসিস্ট 3টি খাতের মাধ্যমে ফিরে এসেছে। তিনি লিখেছেন, 1 মিডিয়া, 2 স্পোর্টস, 3 কালচার। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে বিভিন্ন মতামত অনেকেই দিতে শুরু করেছেন। অনেকেই বলাবলি করতে শুরু করেছেন যে হয়তো এটি গায়ক আসিফের একটি মন গড়া কথা, আবার অনেকেই বলাবলি করছেন যে হলেও হতে পারে তার কথা হয়তোবা সত্য। তবে এসব বিষয় নিয়ে কেউই পুরোপুরি আসলে কার্যক্রম চালাতে বা পুরোপুরি এসব বিষয় নিয়ে কেউই মুখ খুলতে পারছে না। অনেকেই বলাবলি করছে যে ফ্যাসিস্টরা এখন নতুন করে বাংলাদেশে কিভাবে ফেরত এলো, কারণ তারা তো ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছে, তাহলে দেশে তারা ফেরত আসলো কি করে। তবে আসিফ আকবর এসব বিষয় তিনি খোলাসা করে কোনো কথাই বলেননি। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি যে বিভিন্ন সেক্টরগুলোতে আবার ফ্যাসিবাদের দোসরেরা তারা ফেরত আসতে শুরু করেছে। এই ঘটনা এমন এক সময় ঘটছে যখন আবারও দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির আভাস দিয়েছিল শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশে যে ধরনের কার্যক্রমের কথা বলা হয়েছে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা যে ধরনের সমস্যাগুলো শুরু করেছে এবং তারা আসলে যেটা কার্যক্রম চালিয়েছে সেটি সবার মনে খুবই ব্যথিত করেছে। সেটি দেশ জুড়ে দেশটাকে আরো একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে, কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকে তারপর পুরো পরিস্থিতিকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই নস্যাৎ করার পরিণতি সবাইকে খুবই ভাবিয়ে তুলছে এবং এ ব্যাপার নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায়। সেটি আমাদের সবাইকে এখনই বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। 6 জুলাই থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং এর আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজন্ম সহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শিক্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে 64 জেলায় 100টি উপজেলা এবং পৌরসভা জুলাই পদযাত্রা 2026 আয়োজন
করেছে দলটি। আগামী 6 জুলাই থেকে এই কর্মসূচি শুরু হবে। আজ বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় দলটির নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী 6 জুলাই থেকে একযোগে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা 2026-এর অংশ নেবে এনসিপির শীর্ষ নেতারা। উত্তর অঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং দক্ষিণের পদযাত্রায় সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন হাসনাত আব্দুল্লাহ। তারা মূলত জুলাইয়ের কৃতিত্বকে আবারও জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যিনি বাংলাদেশের মানুষকে আসলে ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচানোর এক পথিকৃত ভূমিকা পালন করেছেন। তিনি মূলত বাংলাদেশটাকে এক সুন্দর ও সমৃদ্ধির আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে এবং যেখানে কোনো বিচারহীনতা থাকবে না, যেখানে বাংলাদেশের মানুষ যার যার জায়গা থেকে পাবে পর্যাপ্ত সম্মান, এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চান।